নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আলু, বেগুন আর ঝিঙে দিয়ে পার্শে মাছের হালকা ঝোল। তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু ছোট সাইজের ছিল আর এই জন্য একসাথে অনেকগুলো মাছ আমি দিয়ে ভেজে নিচ্ছি। কিন্তু মাছগুলোকে অত্যাধিক শক্ত করে ভাজার দরকার নেই, মোটামুটি এপিট ওপিট করে 3 থেকে 4 মিনিট নিলেই হয়ে যাবে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এগুলো যেহেতু দৈনন্দিন জীবনের রান্না আর হালকা একটা সুস্বাদু ঝোল, খুব সহজেও হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। তার জন্য যদি এই রেসিপিটি আপনি আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করেন তাহলে সবাই এটা দেখে উপকৃত হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। মাছের যে তেলটা রয়েছে ভাজার, তার মধ্যে সামান্য আমি তেল অ্যাড করে আর 3-4টে বড়ি আমি দিয়েছি। বড়িগুলোকে ভেজেও তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা সবজিগুলো। সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে আমি দিয়েছি বেগুন, আলু আর ঝিঙে। এটা দিয়ে আমি ভেজে নেব। ভাজা মানে বলতে অত্যাধিক কড়কড়ে ভাজা নয়, জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে। ঢাকা দিয়ে নিয়েছি। সবজিগুলো আমার নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা আলাদা করে মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। এখানে দিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এই পর্যায়ে আপনারা যদি পেঁয়াজ দিতে চান সেটাও দিতে পারেন, কিন্তু এটা আমি পেঁয়াজ ছাড়াই করেছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য। দিয়ে মশলাটা ঠিক ততক্ষণই কষবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। মশলাটা ভালো কষে গেছে যখন, তখন আমি ওপর থেকে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যতটা আপনি ঝোল রাখতে চান ততটাই জল দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর ভেজে রাখা আগে থেকে মাছগুলোকে একটু বিছিয়ে দিতে হবে। আর বিছিয়ে দিয়ে এখন এই পর্যায়ে আমি আঁচটাকে সিম করে রেখেছি। ঝোলটা ফুটে উঠলে ওপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে পার্শে মাছের ঝোল। এই ঝোল অত্যন্ত সুস্বাদু, ভাতের সাথে পরিবেশন করবেন। অপূর্ব স্বাদের এই ঝোল রেডি হয়ে গেছে, পার্শে মাছের ঝোল। নমস্কার, ধন্যবাদ।